قد أفلح المؤمنون successful indeed of the believers যারা ঈমান এনেছে তারা সফল যারা ঈমান এনেছে ঈমানদার তারাই হচ্ছে সফল পৃথিবীর কাউকে রব্বুল আলামিন সফল বললেন না কাদের বললেন যারা ঈমানদার যারা ঈমান আনছে তারাই হচ্ছে সফল এখন যদি আমি এই মাহফিলের মধ্যে আপনাদের প্রশ্ন করি যে বলুন পৃথিবীতে সফল ব্যক্তিকে আপনাদের অনেকেই বলবেন যে যার একটা চাকরি রয়েছে একটা সুন্দর বাড়ি রয়েছে গাড়ি রয়েছে একটা সুন্দর নারী রয়েছে তারাই হচ্ছে পৃথিবীতে সফল এরকম কথা বলবেন আবার কেউ বলবেন যে পৃথিবীর সবচাইতে যার যত ধন সম্পদ বেশি সে হচ্ছে সফল ইন টার্মস ওয়েলথ এন্ড মানি যারা পৃথিবীতে অনেক ধন সম্পদ যা রয়েছে সে হচ্ছে সফল পৃথিবীর সবচাইতে যদি বেশি ধন সম্পদ রয়েছে এমন ব্যক্তিকে যার নাম জানা আছে আপনাদের এলন মাস্ক পৃথিবীর সবচাইতে ধন সম্পদশালী ব্যক্তি এরা হচ্ছে ধন সম্পদ দিয়ে এরা সফল ইন টার্মস অফ পাওয়ার আবার কেউ ক্ষমতার দিক দিয়ে সফল যদি দেখতে যান পৃথিবীতে ক্ষমতার দিকে সফল ব্যক্তিকে তাহলে দেখা যাবে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হচ্ছে জো বাইডেন এ হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী মানুষ তারপরে প্রেসিডেন্ট অফ রাশিয়া ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ চায়না শি জিনপিং এরা হচ্ছে ক্ষমতার দিক দিয়ে সফল আবার কেউ ইন টার্মস অফ নেম অফ ফেম আবার কেউ নাম খ্যাতি যশের দিক দিয়ে কেউ আবার সফল এদিকে যদি দেখতে যান তাহলে আমাদের ভারতবর্ষের সালমান খান শাহরুখ খান এরাকে পৃথিবী সবাই চেনে ফুটবলারদের মধ্যে নেইমার মেসি এদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এক দিক দিয়ে সফল কিন্তু আমার রব বললেন যো গোলাম শুনো টাকা পয়সার মানদণ্ডে আমার কাছে কেউ সফল নয় ক্ষমতার মানদণ্ডে কেউ আমার কাছে সফল হতে পারে না নাম খ্যাতি যশ এর মানদণ্ডে কেউ আমার কাছে সফল হতে পারে না সফল হচ্ছে সেই ব্যক্তি রব্বুল আলামিন বলে দিলেন কদ আফলাহাল মুমিনুন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা যারা ঈমানদার তাদেরকে রব্বুল আলামিন সফল বললেন অন্য জায়গায় বলেন ফামান যুহজিকা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস রব্বুল আলামিন বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতে চলে গিয়েছে তারাই হচ্ছে সফল পৃথিবীর কেউ সফল নয় যে জাহান্নাম থেকে বেঁচে গেল সেই সফল আমার ভাইরা এবার রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন যে মুমিনের মধ্যে যে গুণাগুণগুলি থাকা দরকার তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে বিনয়ী হবে নম্র হবে বিনয়ী হবে নামাজ পড়তে দাঁড়ালে যেন আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ পড়তে দাঁড়াবে মন এদিকে সেদিক যাবে না একবারে আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে এরকম এটা হচ্ছে মুমিনের আলামত আমাদের অনেকেই আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পড়তে পড়তে আমরা জামা ঠিক করি দাড়ি চুলকাই ঠিক কিনা আছে না নাই এরকম নামাজ আমাদের ভেতরে আছে না নাই এরকম যারা নামাজ পড়বে এটা মুমিনের নামাজ নয় মুমিনরা নামাজ পড়বে একবারে একনিষ্ঠ ভাবে আল্লাহর ভয়ে এই জন্য বিশ্বনবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আ'তাবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও দুনিয়ার মানুষ তোমরা শোনো যখন তোমরা কোনো ইবাদত করবা নামাজ পড়বা যে কোনো ইবাদত করবা তখন তোমরা মনে করবা যে রব্বুল আলামিন তোমাদের দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন এটা আমাদের সর্বপ্রথম এটা আমাদের মনে করতে হবে যে আল্লাহকে আমরা ডাইরেক্ট দেখছি যখনই নামাজ পড়তে দাঁড়াবো তখন আমরা যে আমাদের নজরটা থাকবে সাজদার দিকে মনে হবে যে আমি ডাইরেক্ট আল্লাহকে দেখছি এটা যদি মনে না হয় তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এইভাবে নামাজ পড়বেন এইভাবে নামাজ পড়ে এইভাবে এটা হবে কি মুমিনের নামাজ আমরা নামাজ পড়তে যাই মসজিদে আমাদের মনটা থাকে আমাদের শরীরটা থাকে মসজিদে কিন্তু মনটা সেখানে দৌড়ে বেড়ায় ঠিক কিনা আমার মন চলে গিয়েছে বাংলাদেশ চলে গেছে সৌদি আরব চলে গেছে কাতার কোথায় কোথায় চলে গেছে মনের পাসপোর্ট ভিসা লাগে ভাইজান পাসপোর্ট ভিসা লাগে আপনি মনটাকে যেদিকে নিয়ে যাবেন সেখানে যাবে আমাদের শরীরটা থাকে কোথায় মসজিদে এবং মনটা চলে যায় সেখানে জমিতে চলে যায় যে কালকে জমিতে যাব ফসলে পানি দেব সার দেব নানান হিসাব আমরা নামাজে গিয়ে করি ঠিক কিনা এরকম আমাদের হয় কিনা এরকম অনেক আমাদের ভিতরে হয় তো এটা মুমিনের নামাজ নয় আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাকে 4টি টিপস বলে যাব সেই 4টি টিপস অনুযায়ী যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজে এদিক সেদিক মন যাবে না এক নাম্বার যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন যেটা আমার শেষ নামাজ বিদায় নামাজ আমরা অনেকে
এশারের নামাজ পড়ে এসেছি, আবার ফজরের নামাজ পড়তে পারবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলবেন, আছে? নাই। আমরা যেখানে বসে আছি আবার আমরা বাড়িতে ফিরে যাব, এর গ্যারান্টি আছে নাকি? আমরা যে একবার শ্বাস নিলাম আর একবার শ্বাস ফেলতে পারবো, এর গ্যারান্টি আছে নাকি? এর গ্যারান্টি নাই। এই জন্য যখনই আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়লেন, মনে করে নেবেন যে আমি শেষ নামাজ পড়লাম, আসরের নামাজ পড়তে পারবো কিনা এর গ্যারান্টি নাই। মাগরিবের নামাজ পড়লাম, ঈশার নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। যখনই আপনি নামাজ পড়বেন মনে ভাববেন যে এটাই হচ্ছে আমার শেষ নামাজ। এই জন্য একজন সাহাবী এসে বিশ্বনবীকে বলেন, ও নবী, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। বিশ্বনবী বললেন, ইদা কুমতা ফি সলাতিক সাল্লি সলাতান মুআদ্দিয়া। ও সাহাবী, যখন তুমি নামাজ পড়বা, যখন নামাজে দাঁড়াবা, তখন মনে করবা যেটাই তোমার শেষ নামাজ, এটাই তোমার বিদায় নামাজ। এরকম ভাবে যদি আপনি শেষ নামাজ পড়েন তাহলে নামাজে এদিক ওদিক মনটা যাবে না। কারণ এখন বাজে 9টা। আপনাকে যদি আমি বলি যে আপনার 10টা, 10:30টার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে, আর বলা হলো এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি কি করবেন, আপনি করে ফেলেন সবকিছু, তা আমার আপনার প্রত্যেকেরই মনে হবে যে আমি তখন কান্না করতে করতে আপনি যাই নামাজ ভিজাইয়া দেবেন। কারণ আপনার মনে একটাই কথা ঘুরপাক করবে যে সংক্ষিপ্ত 1 ঘন্টা সময়ের মধ্যে আমার রবকে রাজি করতে হবে। এরকম যদি আপনি প্রত্যেক নামাজের ক্ষেত্রে, প্রত্যেক ওয়াক্তের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে আমার শেষ নামাজ, তাহলে আপনার নামাজে এদিক সেদিক মন যাবে না। 2 নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার যেগুলো রুকু সাজদা রয়েছে টাইমলি করেন, যতটা সময় দেওয়ার দরকার আস্তে আস্তে করুন, তাহলে নামাজে এদিক সেদিক মন যাবে না। আচ্ছা, আমরা যদি রুকুতে অথবা সাজদাতে আমরা তাড়াহুড়া করলে নামাজ আমাদের হবে নাকি? হবে? নামাজ হবে না। এই জন্য একদিন বিশ্বনবী নামাজ পড়ে মসজিদের কোনায় বসে আছেন, একজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী গিয়ে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার সালাম দিলেন। বিশ্বনবী আবার বললেন যে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এরকম ভাবে 3বার বিশ্বনবী ওই সাহাবীকে ঘুরিয়ে দিচ্ছেন, যাও নামাজ পড়ো। এবার 4 বারের বেলায় ওই সাহাবী বলেন, ও নবী, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন। আচ্ছা, এটা আমি ভালো নামাজ পড়তে জানি নাই। তখন বিশ্বনবী তাকে নামাজ শিখাইয়া দিলেন। আচ্ছা, একটা কথা আপনারা খেয়াল করবেন, এখানে বিশ্বনবী ওই সাহাবীকে বলেছিলেন কি, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি কি বলেছিলেন যে তুমি নামাজ পড়ো আবার তোমার ভালো হয়ে নামাজ হয়নি, এমন ভাবে বলেছেন? বলেন নাই। তিনি বলছেন নামাজই হয় না। তাহলে আমি আপনি যদি নামাজে রুকু সাজদা ভালো করে না করি, তাহলে আমাদের নামাজ হবে না। এই জন্য রুকু সাজদা ভালো করে করলে আপনার নামাজে মন থাকবে, নামাজে এদিক ওদিক মন যাবে না। 3 নাম্বার টিপস হচ্ছে, যখন আপনি নামাজে দাঁড়াবেন, যা পড়বেন, যে দোয়াগুলো পড়বেন, যে সূরাগুলো পড়বেন, সবগুলো আমরা যেন বুঝে বুঝে পড়ি। বুঝে বুঝে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনটা এদিক ওদিক যাবে না। আমার ভাইরা, আমরা যে বায়েত বাইনি পড়ি, সূরা ফাতিহা পড়ি, এগুলো যে মানে কত সুন্দর, এগুলোর অর্থ কত সুন্দর, আমরা যদি জানি, আমরা যদি জানতাম, তাহলে আমাদের মনটা নামাজে এদিক ওদিক জানে যাইতো না। কিন্তু আমরা কি করি? আমরা মুখস্থ পড়ি, আমরা অর্থ বুঝি না। তার জন্য একদিকে আমরা এটা পড়ি আর একদিকে অন্যদিকে মন চলে যায়। আপনি যদি সব দোয়া সূরাগুলোর মানে বুঝে নেন, মানে যদি জেনেন, তাহলে যখন নামাজে দাঁড়াবেন তখন ওই দোয়াগুলো, ওই সূরাগুলোর প্রতি আপনার ভ্রুক্ষেপ থাকবে, সেগুলোর দিকে আপনার মন থাকবে, অন্যদিকে মন যাবে না। 3 নাম্বার। 4 নাম্বার টিপস হবে, আপনি জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। জামাতে, কারণ জামাতে একার চাইতে জামাতে নামাজ পড়লে লাভ আছে না? নাই, বেশি আছে না? 25 গুণ অথবা 27 গুণ বেশি জামাতে নামাজ পড়লে নাকি বেশি পাওয়া যাবে। আপনি জামাতে যদি নামাজ পড়েন, একা নামাজের চাইতে আপনার জামাতে নামাজ যদি পড়েন, তাহলে মনটা এদিক ওদিক যাবে না। এই 4টি টিপস আমরা যদি ফলো করি, তাহলে আমাদের নামাজ এদিক ওদিক মন যাবে না। তাহলে মুমিনদের 1 নাম্বার গুনাহগুণ হলো, মুমিনরা যখন নামাজে দাঁড়াবে তখন মুমিনরা কি হবে? বিনয়ী হয়ে দাঁড়াবে, অন্যদিকে কোনো দিকে মন দেবে না, একমাত্র একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে দেবেন। 2 নম্বরে গুনাহগুণ এবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুমিনদের 2 নম্বর গুনাহগুণ হচ্ছে যে মুমিনরা কোনো অসার কথাও কাজ করবে না। মুমিন কোনো খারাপ কাজ করবে না, কোনো খারাপ কথা বলবে না। যা বলবে মুমিন ভেবে চিন্তে বলবে, যা করবে ভেবে চিন্তে করবে, একটাও ফালতু কাজ করবে না, একটাও অন্যায় কাজ করবে না। কারণ মুমিনরা জানে যা আমি করি, যা বলি সব কিছু লিপিবদ্ধ হয় কিনা?
এই জন্য রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন ও আমার গোলামরা তোমরা শোনো, তোমরা যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করো সব কিছু লিপিবদ্ধ করা হয়। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন, তোমরা যা করো যা বলো সব কিছু তোমাদের উপরে নিগাহবান, তোমাদের উপরে কি রয়েছে সংরক্ষকগণ রয়েছে, তারা তোমাদের দেখছে। এরকম আমাদের সবার ক্ষেত্রে আমরা যা করি যা বলি সবকিছু লিপিবদ্ধ করে এই ফারিস্তারা। কিন্তু আমাদের ভেতরে এমন আমরা মানুষ রয়েছি যারা আলতু ফালতু উল্টাপাল্টা কাজ করি, কথাও বলি, চায়ের দোকানে বসে বসে সারা দিন বকবক করি। আপনাদের এলাকায় আছে এমন মানুষ? আছে? কথা বলবেন। চায়ের দোকানে বসা ব্যক্তি আছে এখানে? অনেক আছে। চায়ের দোকানে বসে গিয়েছে। অনেক নামাজিও আছে, নামাজ পড়ে নিয়েছে, মাগরিবের পর গিয়ে চায়ের দোকানে চলে গিয়েছে রিমোট হাতে, আর টিভিতে কি দেখছে আর বকবক করে গল্প করছে। চায়ের দোকানে বেশি কি হয় ভাইজান? কথা বলবেন। আমাদের দিকে কিন্তু বেশি হয় গীবত। আপনাদের দিকে কি হয়? আপনাদের দিকে এমনটা আছে? আছে। চায়ের দোকানে যারা বসে, যারা চায়ের দোকানে বিশেষ করে বসে থাকে, ওরা প্রত্যেককে কেউ গীবত থেকে বাঁচতে পারে না, এটা আমার ধারণা, আমি এটা জানি। কারণ চায়ের দোকানে বেশি আলোচনা হয় যে কার মেয়ে কেমন, কার বউ কেমন, কে কেমন, সবগুলো আলোচনা, দুনিয়ার সবগুলো আলোচনা সেখানে পাওয়া যাবে। ওখানে বকবক করছেন কেন ভাইজান? একদিন যদি আল্লাহ আপনাকে কিয়ামতের দিন যদি আপনাকে বলেন যে বান্দা 70 বছর 80 বছরের হিসাব নয়, তুমি আমার একদিনের হিসাব দাও আর বলো তুমি ওই সেদিন মাগরিবের পরে তুমি চায়ের দোকানে বসে বসে গীবত করেছিলে, এখন উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো মুমিনরা কি করবে? আলতু ফালতু কথা বলবে না। মুমিনরা যা কিছু করবে সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করবে না। মুমিন করবে নিজের স্বার্থের জন্য, জনস্বার্থের জন্য, আল্লাহর জন্য, যেটাতে লাভ হবে সেটা মুমিন কাজ করবে, ফালতু কাজ করবে না। কারণ যেগুলি আপনি করবেন সবগুলি কিয়ামতের দিন রব্বুল আলামিন উন্মোচন করে দিবেন। রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফিহি ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু শাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেদিন কিয়ামতের দিন যখন অপরাধীদের সমস্ত কিছু তাদের সামনে পেশ করা হবে, তখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে জিনিসগুলো নিয়ে আমার কি হবে, আমি যা করেছি সবগুলো তো এখানে লেখা রয়েছে, এখন কি হবে? তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু শাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর তারা বলবে হায় আফসোস, এই কিতাবটা কেমন, এই কিতাবের কি হয়েছে যে ছোট বড় সব কিছু লিখে রেখেছে, একটাও ছাড়ে নাই, সবগুলাকে লিখে রেখেছে। আমরা যেগুলো জীবনে করেছি সবগুলোর রেকর্ড আছে না নাই? সবগুলোর রেকর্ড আল্লাহর কাছে আছে। এটা কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমাদেরকে রব্বুল আলামিন সামান্যটুকু জ্ঞান দিয়েছেন, সেই সামান্যটুকু জ্ঞান দিয়ে আমরা সিসিটিভি তৈরি করেছি। সেই সিসিটিভি 1 বছরের ফুটেজ যদি আপনি আজকে দেখতে চান তো দেখতে পাওয়া যাবে। মানুষ যদি এতটা করতে পারে, যে রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি পারেন কি পারেন? অবশ্যই পারেন। অতএব মুমিন যারা হবে এরা আলতু ফালতু কথা ও কাজ করবে না। এরপরে 2 নম্বর হলো 3 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে এরা যাকাত আদায় করে দেবে। আমি শর্ট করে, সময় নেই, সাতটা আমি ঝটঝট করে বলে দিচ্ছি, আপনারা শুনবেন। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে এদের 3 নম্বর গুণাগুণ হচ্ছে এরা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধন সম্পদ দিলে এরা কি করবে? ধন সম্পদ হতে যাকাত বের করে দেবে। এরা যাকাত বের করে দেবে, কারণ এরা জানে যে যাকাত হচ্ছে একটা ফরজ কাজ। যাকাত না বের করলে ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে একটিকে মানা হবে না, আর একটি না মানলে সে মুসলমান হতে পারে না। তারপরে 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর হচ্ছে মুমিনরা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। মুমিনরা কারোর সাথে পরকিয়া করবে না, কোনো খারাপ কাজ করতে যাবে না, কোনো অন্য নারীর সাথে কোনো কাজ করবে না। মুমিনরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। তারপরে 5 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর এবং 6 নম্বর হচ্ছে মুমিনরা কি করবে? ওয়াদা এবং আমানতের রক্ষা করবে। 7 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর হচ্ছে মুমিনরা কি করবে? নামাজের হেফাজত করবে, নামাজ কামাই দেবে না, পৃথিবীর সব কাজ ছেড়ে দেবে, কিন্তু মুমিনরা নামাজ ছাড়বে না। এই 7টি গুণাগুণ যার ভিতরে থাকবে রব্বুল আলামিন বলছেন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। যেরকম পিতা মরার পরে সন্তানেরা তার সম্পত্তির ওয়ারিস হয়, সেরকম এই 7টি গুণাগুণ যাদের ভিতরে থাকবে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আমার বক্তব্য শেষ করছি, তার আগে আমি একটি গজল পরিবেশন করবো আপনাদের সামনে। এই গজলটা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। মদিনার মাটি